হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি ও সবজি দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা তৈরি করে দিতে পারবেন। আর খেতেও অসম্ভব মজা, বাচ্চারাও মজা করে খাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি, সেখানেও কিন্তু হরেক রকমের বাচ্চাদের রেসিপি সহ বিভিন্ন রেসিপি শেয়ার করা আছে। চাইলে সেই চ্যানেলটি আপনারা ঘুরে দেখতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাউরুটি ও সবজি দিয়ে মজাদার নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ধনেপাতা, দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা। এখন আমি হাতের সাহায্যে ধনেপাতা ও চাট মশলা খুব ভালোভাবে চটকিয়ে নেব। আমি খুব ভালোভাবে চটকে ম্যাশ করে নিয়েছি আর চটকানোর ফলে একটু পানি পানি ভাব হয়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ ম্যাশ করা আলু, অ্যাড করে দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি গাজর 1 টেবিল চামচ কুচি, লাল ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ ও টমেটো কুচি 1 টেবিল চামচ। এখানে আমি কালারফুল সবজি ইউজ করেছি, আপনারা চাইলে লাল ক্যাপসিকামের বদলে সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু চাট মশলায় লবণ দেওয়া আছে সেহেতু লবণে একটু সাবধানতা অবলম্বন করবেন। অ্যাড করে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এখন সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি সেহেতু এখানে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করছি না। আপনারা বড়দের জন্য তৈরি করলে এখানে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে আপনারা মাখানোর পরে একটু টেস্ট করে নেবেন লবণ এবং সসে যদি একটু কম বেশি মনে হয় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এই পুর এক সাইডে রেখে দেব। এখানে আমি 8 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলো আমি পরিমাণ মতো কেটে নেব। এখানে একটি গোল বাটির আমি ঢাকনা ব্যবহার করছি। আপনাদের বাসায় যদি কুকি কাটার থেকে থাকে তাহলে কুকি কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমি এই বাটির ঢাকনা দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল শেপে আমি প্রত্যেকটা ব্রেড কেটে নেব। আমি সবগুলোর পাউরুটির সাইড কেটে গোল গোল তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পাউরুটির মধ্যে অ্যাড করে দেব পুর। আমি যে পুরটা তৈরি করে নিয়েছি সেই পুরটা এখন আমি পাউরুটির মধ্যে দিয়ে দেব চামচের সাহায্যে। আমি পুরটা দিয়ে দিলাম একটার উপরে, আরেকটা দিয়ে আমি এভাবে ঢাকা দিয়ে দেব। একটু আলতোভাবে চেপে দেব, এমনভাবে দিবেন যেন সাইড থেকে বেরিয়ে না পড়ে। এই যে হয়ে গেল। আমি এখন এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলো ফ্রাই করে নেব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পরে আমি যে নাস্তাটা পাউরুটি তৈরি করে রেখেছি সেটা তেলের মধ্যে এইভাবে চেপে চেপে আমি গড়িয়ে দেব যেন চারি সাইডে সমানভাবে তেলটা ভরে যায়। আর এখন আমি এইভাবে মিডিয়াম হিটে 2 মিনিট এক পাশ ভেজে নেব। আমি 2 মিনিট লো মিডিয়াম হিটে আলতোভাবে চেপে চেপে এক সাইড ভেজে নিয়েছি। আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এক সাইডে হয়ে গিয়েছে আর ক্রাঞ্চি ভাবও হয়ে গিয়েছে। আমি আর একটু অল্প পরিমাণ তেল দিলাম, দিয়ে এইভাবে আবার ঘষে ঘষে নেব। আমি আপনাদের আগে ভুলবশত বলে ফেলেছিলাম মিডিয়াম হিটে, আসলে এটা হবে লো মিডিয়াম হিটে, বা আপনারা লো হিটেও করে নিতে পারেন। এইভাবে এই পিঠো আমি 2 মিনিটের মতো ভেজে নেব। অপর সাইডও আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই সাইডটা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। আর এইভাবে আমি প্রতিটা পাউরুটির নাস্তা আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে দিয়ে কেমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। অবশ্যই অল্প পরিমাণ তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে চারে সাইডে সমানভাবে লেগে যাবে। আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এই নাস্তার পাউরুটির কিন্তু ফ্রাই করার কারণে ওপরে মুচমুচে ভাব হবে আর ভিতরে কিন্তু স্যান্ডউইচের মতো লেয়ার হবে। এখন আমি কেটে নেব আর সৌন্দর্য বৃদ্ধির জন্য আরেকটু ডেকোরেশন করে নেব। আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন এইভাবে প্রতিটা আমি কেটে নেব। আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর এখন এই সাইডের অংশটা, যেটা সাইডে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি একটু সস ভরিয়ে নেব। সাইডে আমি সস ভরিয়ে নিলাম। এরপর যে ঝুরি চানাচুরগুলো থাকে বা ঝুরি ভাজা থাকে সেগুলোর মধ্যে আমি এইভাবে ভরিয়ে নেব। এটি পুরোপুরি অপশনাল। এভাবে করলে দেখতে অনেক সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু সুন্দর জিনিস খেতেও পছন্দ করে। এভাবে আমি প্রতিটা গড়িয়ে নেব।
রেডি হয়ে গেল পাউরুটি ও সবজি দিয়ে মাত্র 10 মিনিটে অসাধারণ মজার একটি নাস্তা। এই নাস্তাটা যেমন তৈরি করতে কম সময় লাগবে, তেমনি আপনাদের বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন। আর টিফিনে কিন্তু আপনারা এইভাবে পাউরুটির নাস্তা তৈরি করে ফ্রোজেন করেও রেখে আপনারা 1 সপ্তাহ যাবত বাচ্চাদের শুধু ফ্রাই করে খাওয়াতে পারেন। তো আশা করি আজকের এই শর্টকাট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।